নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাকাউন্ট থেকে অয়ন কথা বলছি। চন্দ্রমল্লিকার প্রচুর ভিডিও আমরা আপনাদেরকে এবছর উপহার দিয়েছি। স্বনামধন্য শ্রদ্ধেয় ভীমজানা মহাশয় আমাদের সাথে ছিলেন দ্বীপের ছাদে। আজকে শেষ বেলায় চন্দ্রমল্লিকা, যেখানে প্রত্যেকটা বাড়িতেই যারা চন্দ্রমল্লিকা চাষ করেন তারা জানেন যে এখন শেষ বেলার ফুল ওভার হয়ে যাচ্ছে। এই সময়ে চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিভাবে কি করতে হয়, পরবর্তী সময়ের জন্য কিভাবে সংরক্ষণ করতে হয়, সেটা নিয়ে আজকের ভিডিও। আমাদের ভীমদা আছেন, ভীমদা কথা বলবেন। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভীমদা, পুষ্পাকাউন্ট চ্যানেল অনেক অনেক সুস্বাগতম। এই যে এখন চন্দ্রমল্লিকা ফুলগুলো ওভার হতে চলেছে, একদম শেষ পর্যায়ে, এই পর্যায়ে দাদা করণীয় কাজগুলো কি একটুখানি যদি আমাদেরকে বলে দেন। এখন ওভার হয়ে যাচ্ছে, মানে এখন শেষ হয়ে গেল গাছ। এখন এইবারে এই গাছটাকে মিডিল জায়গা থেকে ছেটে দেবে। আচ্ছা, এই লেভেল থেকে ছেটে ফুলগুলোকে ফেলে দিতে হবে। আচ্ছা, মিডিল মানে একদম মানে এই মিডিল থেকে, এই যে এই জায়গা থেকে আচ্ছা 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 কেটে দিলে তাহলে কি হবে, এটা মাথার থেকে যাবে। আচ্ছা। এখন যদি না কেটে দেয় এরপরে কিন্তু এতে মাইটস লেগে যাবে। মাইটস লেগে গেলে গাছটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে দেওয়ার পর ভালো করে চান করিয়ে দিতে হবে। দেওয়ার পর এবার ওষুধ ভালো করে মেরে তারপরে সাইড থেকে যা ডাল বেরোবে পছন্দ করে সেই ডাল কেটে মাদারের জন্য রাখতে পারে, সেই গাছও বসাতে পারে। সেটা এখন দেরি আছে, কিন্তু এই মুহূর্তে গাছটাকে কেটে দিতে হবে, নাহলে কিন্তু রোগে অ্যাটাক করবে। বেশ ভীমদা, শুধু আরেকটা বার বলুন যে মানে হাইটটা কিভাবে বুঝবো, মানে জিআই তারের নিচ থেকে আরেকটা বার দেখিয়ে দিন আমাদের বন্ধুরা। দেখুন এইখান থেকে কাটতে হবে, এই যেখান থেকে নাকি রিংটা লাগানো আছে, তার মানে হাফ মানে যাতে কিছু পাতা এতে থাকে। আচ্ছা, পাতা যদি না থাকে, যদি কেটে যায় তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে। পাতা থাকলে কি হবে, গাছটা জল দিলে খাবার দিলে সেটা বেরোতে পারবে। না হলে যদি পাতা না রেখে যদি পুরো কেটে দেয় তাহলে সেটা একটা রিস্ক হয়ে যেতে পারে, গাছটা মরেও যেতে পারে। তার থেকে একটু ওপর করে কেটে দিলে গাছটাও খাবার টাবার জল ফল দিলে ওটা টানতে পারবে। আর ওষুধ ফষুধ ভালো করে মারলে ডাল নতুন নতুন বেরোবে, বা সেই ডালগুলো চারাও আগে করতেও পারে, নাহলে মাথা কেটে আবার ফেলে দিয়ে পরে চারা করে সেই চারা বসাবে গাছ করার জন্য। আমার এখানে একটা ছোট্ট জিজ্ঞাসা স্যার, ওই নিচ থেকে যে সাকার গুলো আসে ওইগুলো অতটা ভালো হয় না, ওগুলো অনেক সমস্যা হয়। ওই সাকার বসালে গাছ মরে যায়। পরে ওই ডাল থেকে চারা করে সেই চারাটা বসালে সেই গাছের জোর অনেক বেশি হয়। এবার স্যার যদি সাকারটা আমি না, এইটা ভীমদা আরেকবার বলুন। হ্যাঁ, ওইটা ওই সাকারটা মাদার করা যেতে পারে। হ্যাঁ, মাদার ওইটা করা যাবে। ওটাই একটু জানতে চাইছিলাম যে ওটা দিয়ে কি মাদার ভালো করা যেতে পারে সেটা। হ্যাঁ, ওটা দিয়েও মাদার হবে। আমি অনেককে দেখেছি সাকার ওরা ডাইরেক্ট বসিয়ে ওটা থেকে ফুল নেওয়া ইয়ে করছে, কিন্তু না, ওটা কিন্তু ভালো হয় ওটা নিয়ম না। ওরকম করলে গাছ যখন তখন মরে যাবে, আর একটা টাইমে সাকার খুব কমজোর হয়ে যায়। ভীমদা, আসল নিয়মটা একটু বলুন আমাদের, আসল নিয়মটা, অ্যাকচুয়াল নিয়মটা। মানে সাকারটা আমি তুললাম, সাকার তুলে ওইটাকে মাদার হিসেবে ব্যবহার করতে হবে। মানে বসিয়ে ওর থেকে পিঞ্চিং করে দিতে হবে। দেওয়ার পর যে ডাল বেরোবে সেই ডালগুলোকে কেটে উনি মানে ফুল করার জন্য বসাতে পারে। কিন্তু ডাইরেক্ট সাকার তুলে গাছ তৈরি করা এটা ঠিক না, এটা অবৈজ্ঞানিক। এটা করলে অনেকে করে, যার যেটা ভালো লাগে সে করে, কিন্তু ওটা তো নিয়ম না। নিয়ম হচ্ছে চারা করে সেই চারা বসালে সেই চারা অনেক মানে স্ট্রেংথ বেশি হয়। আচ্ছা, এটাই আমি সবাইকে বলবো। বেশ ভীমদা, তার মানে আমরা সাকারটাকে মাদার হিসেবে মানে প্রিজার্ভ করে সেখান থেকে কাটিং করে তারপরে যে কাটিংটা হবে সেটা বালিতে বসাবো। হ্যাঁ, এইটা কোন মাসে করবো ভীমদা? এটা মে শেষে করতে পারে। মে শেষে মানে জুন মাসের টার্গেট ধরে আমাদের এগোতে হবে। জুন মাসের ফার্স্ট উইকে বসিয়ে দিলে হবে, মে মাসের মিডিলে বসালেও হবে। আচ্ছা, তো এখনো পর্যন্ত ভীমদা সময় তো আমাদের হাতে অনেক রয়েছে। তো এই সময় গাছটা কেটে ফেলতে হবে আমাদের, ফুলটা ওভার হয়ে গেলে অবশ্যই কাটতে হবে। হ্যাঁ, তো তারপরের কি মানে গাছটাকে কিভাবে পরিচর্যা করবো? খাবার দেবে, ওষুধ দেবে, জল দেবে, যেরকম ন্যাচারাল যা ট্রিটমেন্ট করে করবে। আচ্ছা, সেই সময় কি খাবার দেবো দাদা ভীমদা? যে কোনো খাবার, তখন কোনো খাবারের কোনো নিয়ম কানুন নেই। আচ্ছা, যে কোনো খাবার দিলে ও ডাল এসে যাবে। এবার সেই ডাল ও মাদার হিসেবে বসাতে পারে। বেশ, এবার যদি মনে করেন আমি সাকার তুলে নিয়ে বসাবো, তাহলে সাকারসও বসাতে পারে। বাঁচিয়ে রাখার জন্য বাঁচিয়ে না রাখলে তুমি পাবে না, ডাল পাবে না। বলতে কি, তারপরে কোথায় চারা কিনবে, কি চারা আসবে, কি রং আসবে, তার কি বিবরণ, কি বৃত্তান্ত কে বলবে? তোমার এখন ফুল ফুটে রয়েছে, তুমি জানো এটা আমার লাল, ওইটা সাদা, ওইটা পিঙ্ক, ওইটা হলুদ, এটা তুমি এখন বুঝতে পারবে। কিন্তু
তুমি যে চারা আনবে, তোমাকে যে জেনুইন চারা দেবে, এর কোনো গ্যারেন্টি আছে? কারণ আমি এইটা দেখেছি কিছু কিছু জায়গায় একদম যে ঠিক মানে কথা। চারার অনেক রকমের কোয়ালিটিও হয়, মানে একটা ফুলেরই অনেক রকমের কোয়ালিটির চারা তার কাছে পাওয়া যায়। এবার তারপরে ভালো লেভেলের গাছ করতে গেলে আগে ভালো ভ্যারাইটি জোগাড় করতে জোগাড় হবে। করতে হবে অবশ্যই। যে কোনো ভ্যারাইটি বসিয়ে দিলাম সেটাই হলো পম, এর কোনো মানে নেই। পম প্রচুর পাওয়া যায় পৃথিবীতে, কিন্তু তারও একটা জাত আছে। এটা শোয়ের জন্য। শো বলে শুধু কথা না, সবাই তো আর শোয়ে যায় না। যারা বাড়িতেও দেখে তাদেরকেও তো গাছটা ভালো করে করতে হবে। তো তুমি ভালো গাছ যদি না পাও, তুমি 10টা গাছ বসালে সারা বছর 7 মাস 8 মাস ধরে খেটে তুমি যখন ফুল এলো, তোমার কি তুমি বুঝলে যে কি এই ফুলের রং, ওইটা কি ফুলের রং, ওইটা কি ফুলের রং? একদমই একদমই ঠিক তুমি কথা। যদি ঠিকঠাক খুশি না হয়, তোর পাবলিক কি খুশি খুশি হবে? হবে। ঠিক ঠিক। সেটাই, খুব ভালো বললেন স্যার আজকে ভীমদা, আমাদের। আমরা কি করে মানে শো ভ্যারাইটি গুলো আইডেন্টিফাই করবো, বুঝবো কি করে যে কোনটা শো ভ্যারাইটি এবং কোনটা যারা ভালো গাছ করছে হুম। তাদের কাছ থেকে চারা নিতে হবে। তো আচ্ছা। তাদেরকে বলে নিতে হবে যে আমাকে যদি সাদা বলে দেন যেন সাদাই হয়, লাল বলে দিলে যেন লালই হয়, হলুদ বলে দিলে যেন হলুদই হয়। এইটা বুঝে শুনে যেখানে চারা পাওয়া যায় সেইখান থেকে আনতে হবে। আচ্ছা, বেশ। তার মানে এখন এই যে গাছগুলো ফুলগুলো সব ওভার হয়ে যাচ্ছে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ভীমদা কিন্তু অলরেডি একটা বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করলেন। এই দেখুন ফুলগুলো সব ওভার হয়ে যাচ্ছে। ওভার হয়ে যাওয়ার পর গাছটিকে কেটে দেবেন, তারপরে যে কোনো কিছুই আপনাদের খাবার ভীমদা বললো দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ভীমদা, যারা মাটিতে চাষ করছে তাদের জন্য কি সেম মাটি যারা করবে তারাও ওই একই জিনিস, প্রসেসটা পুরো সেম? একদম। আচ্ছা, খাবারের জায়গায় খোল জলও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই? খোল পমপমে না দেওয়াই ভালো। কেন, খোল দিলে পমপমে অনেক সময় রোগ এসে যাবে। অনেকে দেয়, যে যেভাবে দাদা গাছ করতে পারে। হুম। এখন আপনি একরকম ট্রিটমেন্ট করবেন, আমি একরকম করব, আরেকজন আরেক রকম করবে। যে যেভাবে করে মানে খুশি হয়, তার কাছে সেটাই সব থেকে ভালো। আমি খোল ব্যবহার করব না বলে আরেকজনকে বারণ করব, এটা তো ঠিক না। অনেকে তো খোল দিয়েই গাছ করে, তাদেরও গাছ ভালো হয়। আমার খোল পছন্দ হয় না, আমি খোল দিই না। আচ্ছা ভীমদা, সাকার যে আনার জন্য তো তখন তো নাইট্রোজেন জাতীয় ফিডিংটা বেশি দরকার হয়। এর কোনো মানে নেই। এখন এই যে ওয়েদারটা চলে যাবে, এমনি সাকার আসবে। আচ্ছা। আপনি খাবার দেন আর না দেন, খালি গাছটাকে পরিষ্কার রাখতে হবে, আর ওষুধ 1-2 বার মারতে হবে। স্যার আমি একটা ছোট জিজ্ঞেস করি, যে মাইটস এর কথাটা স্যার বললেন আপনি, মাইটস এর জন্য একদম পারফেক্ট ওষুধ কি হবে? কারণ এখন গাছে প্রচুর পরিমাণে মাইটস, সব গাছেই মোটামুটি। এখন ঠিকঠাক ওষুধ মারলেও যে কোনো ওই ওভেরন তাহলে মারতে হবে। ওভেরনের দাম অনেক বেশি। ওভেরন মাইটস তো আপনি বলেই দিয়েছিলেন। আর স্যার আপনার যেই ওই যে টোটকাটা স্যার, ওটা কিন্তু মানে ভীষণ ভীষণ ভাবে কার্যকর। ওটা কেউ জানে না, আমি আবার বলছি, ওটা কেউ জানে না। আমার গুরুই আমায় শিখিয়েছে, সে হচ্ছে অমিত মুখার্জি। আরেকবার স্যার, আরেকবার ওইটা কেউই জানে না। ভীমদা আরেকটাবার বলে দিন, ভীমদা আরেকটাবার বলে দিন, কি? ওই টোটকাটা আরেকবার বলে দিন। ওই টোটকাটা আবার পরে বলবো। ভিডিওটা ওটা 10,000 ভিউজ গেছে। যাই হোক, ওইটা আবার অনেকে চুরি করেছে দীপ। ভীমদার এই ভিডিও অনেকে চুরি মানে কপি করেছে। আমি তোমাকে নাম করে বলে দিতে পারি। ভীমদার ভিডিও আসার পর ভীমদা নিজেই জানে না ভীমদার ভিডিও কপি হয়ে গেছে। অনেকে আবার ক্রেডিট নেওয়ার জন্য তারা বলছে যে এটা আমার টোটকা। যাই হোক, সেই প্রসঙ্গে যাবো না। এইটা একটা জিনিস আমি বলতে পারি, হুম। এটা কেউ জানে না। এটা অমিত মুখার্জি আমার গুরু, প্রথম গুরু, উনি আমায় শিখিয়েছিল। ঠিক। এটা এর মানেটাই জানে না, তো বলা তো দূরের কথা, আর জানাটাই বা দূরের কথা। এটা কিভাবে কাজ করে এটা কিভাবে কাজ করে, কেন আমি গোবর দিতে বলেছি, তার কেন কি কারণ, সেটা আমি বলতে পারবো। আমার যে গুরু ছিল সে পারবে বলতে। এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না। ওইসব বললে তো হবে না। এগুলো সেই মানে কেউ যদি বলে যে আমি জানি এটা, তাহলে বলেছে ভিডিওর পরে আমি দেখাচ্ছি কে বলেছে এবং কোন ভিডিওতে বলেছে, সেটা আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। কিন্তু অবৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পূর্ণ কেউ আজ পর্যন্ত বলেছে একটা ভিডিওতে আমাকে দেখান না। আপনি বলার পর বলেছে, আপনি বলার পর বলেছে। না না, আমার আগে কেউ বলেছে আমাকে দেখান, একটা ভিডিও দেখান আপনি। ভীমদা আপনার আগে কেউ? আমি 10 বছরের মধ্যে জানতে চাইছি আপনাকে। 10 বছর, আজ থেকে 10 বছর আগে মানে পিছিয়ে গেলাম আমি। তার মধ্যে আমাকে দেখাক যে এইটা দিতে বলেছে। চন্দ্রমল্লিকা গাছ অ্যাকচুয়ালি জানেন তো মাইটস কোথায় হয়? মাইটস পাতার উপরে হয় না, মাইটস কিন্তু পাতার নিচেতে হয়। একদম একদম। সে চন্দ্রমল্লিকা গাছই বলুন, আর ওই পাট গাছই বলুন, আর যে কোনো গাছ বলুন, আর ওই ক্ষেতের শাক গাছ বলুন, সবই কিন্তু মাইটস হয় পাতার নিচে। তো পাতার নিচে যদি আপনি ফ্রেশ রাখতে পারেন, কোনোদিন মাইটস আসবে না।
মানে সব থেকে ভালো সেফ ওষুধ হচ্ছে, ওর থেকে ভালো ওষুধ আর কিছু নয়। ঠান্ডা জল সন্ধ্যেবেলা ফ্রিজ থেকে বার করো, জলে মেশাও, স্প্রে করো পাতার তলায়, জীবনে মাইটস আসবে না কোনোদিন। ঠিক, মানে একদম ফ্রিজের যে বরফের যে জল, বরফের জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইটস গুলো বেরিয়ে পালাবার চেষ্টা করে। তা থাকবেই না। আর মানে ওখানে বাসাটা ঠিক আর কি, বাসাটা করতে পারবে, অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পারবে। বাসাটা তো করতে পারবে না, তো থাকবে কোথা থেকে? সেটাই। আর ঠান্ডা যখন পড়ে তখন কিন্তু মাইটস থাকে। অটোমেটিক মরে। হুম। আবার যখন এই ওয়েদারটা আপ ডাউন করে তখন কিন্তু ওরা আবার খুব জোর জন্মাতে থাকে কিন্তু। ঠিক। এইটা ফলো করলেই হবে। মাইটস সব গাছেতে হয়, এমন কোনো গাছ নেই যে মাইটস হয় না। একদম দামি কথা ভীমদা। মাইটস এর জন্য যে স্প্রেটা আমরা করব সেটা পাতার নিচ থেকে করতে হবে তো? নিচেই নিয়ম, নিচেই নিয়ম, নিচ থেকে। যেহেতু ওপরে যে কোনো সময় যা ভাবে হোক বুলিয়ে দিলেই হবে। পাতার নিচে যদি দুবার মারা হয়, ওপরে একবার মারলেই হবে। ওপরে মাইটস থাকবে না, হুম, কোনো মতেই থাকবে না। যারা বিগিনার তারা তো বুঝতেই পারে না, দেখে উপরটা চকচক করছে ফ্রেশ। না না, এটা সম্পূর্ণ হঠাৎ ভুল। করে তারপরে আস্তে আস্তে পাতায় দাগ শুরু হয়ে যায়। আমার যেরকম গাঁদা গাছগুলোতে হয়েছিল, স্যার বলে দেওয়ার পর গাঁদা গাছগুলো ঠিকঠাক হয়েছে। গাঁদা গাছগুলো এবার একটু লেট হয়ে গেছে, ভিডিও করতে দেখাতে পারলাম না, ওই জন্য। যাক, পরবর্তীকালে অবশ্যই দেখাবো। গাঁদা গাছ কিরম হয়েছিল দারুণ হয়েছিল। ওই ওষুধ মারার পর? এবার আমার মেন সমস্যাটা কিন্তু স্যার, গাঁদা গাছের একটা গাঁদা আমি তুলে এনে দেখাচ্ছি। আবার পরের বছরে পরের এতে আবার যখন গেঁদা বসাবে তখন আবার এই খাবারটা, এই ওষুধটাই আবার চেঞ্জ করে দেবো। দেশি গাঁদার বদলে আমাকে এই গাঁদাটা দেওয়া হয়েছিল। এ বাবা। এই জন্য গাছটা মানে সেরকম ভলিউম হলেও হুম। ফুলের ভলিউম সেরকম ভালো হয়নি। এর পরের বছর আমি ওই ইনকাটাকে একটু বড় করার চেষ্টা করবো স্যারের কাছ থেকে জেনে। ভীমদা এখানে সাদা মাছি ঘুরছে কিছু দেখতে পাচ্ছি না, সাদা মাছির জন্য দু একটা টোটকা বলে দিন, ঘরোয়া টোটকা মোটামুটি। সাদা মাছি সাদা মাছির জন্য মোটামুটি এটা নির্মূল করার। না, সাদা মাছি উলালা দিতে হবে। শুধু উলালা? উলালা দিলেই হবে। পেগাসাস বলে একটা ওষুধ আছে, ওইটা দিলে হবে। পেগাসাস, উলালা। হ্যাঁ, বেশ, যাই হোক, আজকে অনেক কিছু জানতে পারলাম ভীমদার থেকে। ভীমদা প্রচন্ড ব্যস্ত মানুষ। ভীমদাকে যখনই পাই চেষ্টা করি আপনাদেরকে বন্ধুরা কিছু গঠনমূলক ভিডিও দিতে, যাতে ভীমদার অনেক বড় থেকে- ভিডিও হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য, আপডেটের জন্য ওয়েট হলো, করুন। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।